হ্যালো, আমি লিপি চলে এসেছি আমার জীবনযাত্রার আরও একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজ মঙ্গলবার আর আজ হচ্ছে মনসা পুজোর দিন। তো আজ সারাদিন কী কী করলাম তার কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আজকে মনসা পুজো, কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না অতটা, তো একটুখানি চা বিস্কুট খাচ্ছি এখন। চশমা চোর, চশমা চোর, আমার চশমা নিয়ে ওই দেখ দেখ দেখ। দেখ আমার চশমাটা ভেঙে ফেলবে। হ্যাঁ, দিদি পড়াশোনা করছে। কি হয়েছে তোমার, কি হয়েছে তোমার, কিসের বায়না এত? হ্যাঁ, আরে হচ্ছে বায়না হচ্ছে। মামা বাবা দেখছো, মা ওটা লেখা হলো। এইটা হয়ে গেলে ওই পরেরটা একটুখানি করবো, তারপরে অঙ্ক দেবো। হ্যাঁ, অঙ্ক ওর ইংরেজি। তার আগে বোনকে একটু খাওয়াতে হবে, বোনের খাবার রেডি করে দিতে হবে। বোন তো দুষ্টুমি করে যাচ্ছে তখন থেকে। এ নাও খাবার, নাও তোমাদের এখানে দেবো। দেখো তো গরম, কিন্তু ও ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে। মাছ মাছ কি মাছ দেখি। ও ছোট মাছ। তো দেখো, আজকে বাজার থেকে দু রকম মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে বিভিন্ন রকম মেশানো মাছ, আর একটা হচ্ছে ট্যাংরা মাছ। এই মেশানো মাছটাই আজকে হবে। আর আজকে মাছ খাবে শুধুমাত্র আমার হাজব্যান্ড আর বাবা, মানে আমার শ্বশুরমশাই। আমার মেয়েও মাছ খেতে পছন্দ করে না, আর এই ছোটো মাছ তো খেতেও পারবে না। ওকে আজকে স্কুলে পাঠায়নি। কেন পাঠায়নি বলো তো? সকাল থেকে ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছিল। তাছাড়া আর একটা কারণও রয়েছে, সেটা হচ্ছে মনসা পুজো দেখতে যাব। আমাদের ওই পাড়াতে, মানে আর একটা যে বাড়ি আছে ওই পাড়াতে মনসা পুজো হয় বেশ এক বাড়িতে বড় করে। সেই বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে, তো সেখানে যাব। আর মনসা পুজো আমি করব না, আমি হচ্ছে আমাদের এখানে এক জায়গাতে দুধ কলা দেবো। আর আমাদের ওই বাড়িতে যেখানে পুজো হবে সেখানে কাকি শাশুড়িরা করে দেবে পুজোটা। আমাদের নামে যে ঘরটা আছে সেটা কাকি শাশুড়িরাই করে দেবে। আর আমি ফুচকা ফাচকা নিতে যেতে পারবো না, জানি না ওরা কবে বড় হবে আর কবে আমি নিজে পুজো করতে পারবো। বিয়ের পর একবারই আমি শাশুড়ি মার সঙ্গে ওখানে পুজো করেছিলাম। উপোস থাকতাম প্রত্যেকবারই, পুজো হয়ে যাওয়ার পর বলতো, তারপর আমি খাওয়া দাওয়া করে নিতাম। এই হলো মাছ ধোয়া। কালকে একটু বেরিয়েছিলাম আমরা চারজনে, মানে দুই মেয়েকে নিয়ে আমরা দুজনে। তো মেয়েদের কিছু কেনাকাটা ছিল, আমি একটা দুটো জিনিস কিনেছি, আর মেয়ের বাবা কিনেছে 4টে রুমাল 5টা রুমাল। কারণ রুমাল খুব হারিয়ে যায়। ওর একটা রুমাল অনেক দিন চললো, আর বাকি যে একসঙ্গে কিনেছিলাম বাকি রুমালগুলো, সেগুলো সব হারিয়ে গেছে। একটা রুমাল ছিল, সেটাও কয়েকদিন আগে হারিয়ে গেছে। তো সেই জন্য বললো সেখান থেকে 2টো রুমাল আমাকে ধুয়ে দেবো ইমিডিয়েটলি। তো কালকেই ভেবেছিলাম ধুয়ে দেবো, সেটা আর হয়ে ওঠেনি। আজকে ধুয়ে মেলে দিলাম। আর দেখো কী দিয়ে আটকাবো, তো ক্লিপটা দিয়ে আটকে দিলাম। অদ্রিজা এটা স্কুল থেকে পেয়েছে, মানে কারোর জন্মদিন ছিল তাই দিয়েছে না মা। তাই অদ্রিজা আমাকে একটা দিল, এই যে এটা। আর ওটাও নিজে খাচ্ছিস, তুই খাচ্ছিস কই দেখি আকার। হ্যাঁ ও বাবা, খাওয়া শেষ। এবার এটা আমাকে দিল খেতে, বলো হ্যাঁ তুমি খাও। আজ দিদি আসেনি, দিদি বাড়িতে একজন মারা গেছেন। বাসন তো পিসি মেজে দিল, ঘর ঝাড়া মোছাটা আমার জন্য রয়েছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে একভাবে। 12:30 বাজতে চললো। ওদিকে পুজো হয়ে গেছে, আমাদের কাকিমাদের পুজো করা হয়ে গেছে, ফোন করেছিল। কিন্তু এদিকে আমার কাজ ছাড়া হয়নি। ওই যে ওর পড়াই শেষ হয়নি, ও বারবার বলছে এটা করে দাও মা, সেটা করে দাও। ওগুলো করলাম। এখন দিদি আসেনি, তো এখন এই ঘরটা ঝাড় দেওয়া হলো, এবার মুছে নেব। মুছে নিয়ে বাকি কাজ, এখন ছোটো নিয়ে খাবার করতে হবে, বাকি কাজ আর হয় না। আর বিকেলবেলা একটু পরে যাওয়ারও ইচ্ছা আছে, দেখা যাক। যা বৃষ্টি হচ্ছে কী হবে শেষ পর্যন্ত বুঝতে পারছি না। বন্যা ঠান্ডা হবে নাকি এবার, যা বৃষ্টির বহর। যাই, একটা ঝাড় দিয়েছি, তাও এত নোংরা। কোথায় যে এত নোংরা থাকে খাটের নিচে টিচে বুঝি না। ঝাড় দিলেই 2-4টে করে বেরোই। জলও রেডি করে ফেলেছি, মুছে ফেলবো। আজ আমি যখন ঘরটা মুছছি, আমার ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়ে। আমার মেয়ে সাধারণত এসব কাজ করে না, মানে আমি ওকে এসব কাজ করতে দিই না, কখনো বলি না যে আমি ভিডিও করব, ক্যামেরাটা ধরে দে। কিন্তু আজকের কি মনে হলো, আমি বললাম বাবা একটুখানি ভিডিও করে দে, তো খুব খুশি খুশি ভিডিওটা করে দিল। আর এই কথাটা বলছি কারণ হচ্ছে আমার মেয়ে ক্যামেরা ধরে দেওয়া বা ওকে আমি ভিডিও করে দেবো, এই জিনিসটাও খুব একটা পছন্দ করে না। তো সেই জন্যই তোমাদের সঙ্গে তোমাদের বাবুকে কখন বলেছে আমাকে একটু চা দিও, আমি বললাম চা একবারে মাছ টাছ করছে, একবারে ধুয়ে করুক, তাহলে সবাই একটু খেতে পারবে। হয়ে গেছে, হ্যাঁ
হ্যাঁ মনে বললে পুজো হয়ে গেছে আমাদের, তো আমার এদিককার কাজ হয়নি। আমি খাবারটা করবো, ভাত দেবো কিন্তু মানে সবজির পরিমাণটা বেশি দেবো, বেশি হয়ে গেছিল। হ্যাঁ সবজি সবজি দিয়ে সব দিয়ে সিদ্ধ করে ছোটোটাকে খাবার হয়ে গেল, বড়টাকে স্নান করাইনি, ছোটোটাকে স্নান করাইনি, আজকে সব কিছু লেট লেট হয়ে গেল। খাবার এখানে থাক, এখানেই বসানো থাক। এখন বাজে বিকেল 5টা, রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে যাবো ওই বাড়িতে। তোমাদের তো সকালেই বললাম মনসা পূজা আছে, মনসা পূজার জন্য যাচ্ছি। তো কখন আসবো জানি না, 7টার মধ্যে ফিরে আসবো, হয়তো খুব একটা দেরি হবে না। তোটি খুলে নামো করো বাবা, দুটো খুলে নামো করো। বাবা খাবে না? হ্যাঁ একটু গজা নাও আর একটু নিমকি নাও। কাকাই গজা কত করে? কটায় গেলাম? 5টা, 5:30 বেজে গিয়েছিল না? মনসা ঠাকুর দেখলে তুমি? মনসা ঠাকুরের কি দেখলে? ভাবছিল হাতে। এই দেখো আমরা এখন রান্না করছি। ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এখন রান্না করছে। ও বাড়ি থেকে এলাম, এসে পুজো টুজো দিলাম, এটাকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, আর এখন এই যে রান্নাঘরে এসে রান্না করছি। কি রান্না করছি তারও দেখায়। আর রান্না করছে, ওগুলো ভাত বসিয়েছি, আর এখানে বাবার জন্য রুটির তরকারি করছি, 2-3 রকমের সবজি মিশিয়ে। তারও হয়ে গেছে ভাজা ভাজা, জলটা দেবো। আর একদিন আমার কোলে, এই তো কি মা রান্না হচ্ছে, তো তুমি রান্না করছো, মাকে হেল্প করে দিচ্ছ তুমি? কে হেল্প করে মাকে? কে হেল্প করে? হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো, গরম লাগছে, গরম আছে, চলো।